এই দরবার ছাড়ব না, এই দরবার ছাড়ব না, বাহাদুর শাহর কদম ছাড়ব না। বায়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। আজকে উরুসে নববী ৬০তম উরুস রাসূল পাকের আমাদের মহান রশিদ গদিতে বসা আছে। ফজরের সময় যেরকম দেখা গিয়েছে এশার সময় একই রকম দেখা গেছে। কথা বলেন ঠিক কিনা? কোন ফুলের মালাও নাই, জরির মালাও নাই, এক অবস্থাতে তিনাকে দেখতেছি। ৭৮ সাল থেকে এইভাবে এই দরবারে পড়ে আছি। আলহামদুলিল্লাহ বলেন। ২৬ তারিখের সমাবেশ করতে গিয়ে সারা দেশ দৌড়াইলাম। এটা বাবার নির্দেশ ছিল, আমি অপারেশনের মানুষ। সমাবেশ সফল হবার পরে ১৩ বছর পরে ঢাকা নগরকে গুছানোর দায়িত্ব আবার আমাকে দিলেন। ১৩ বছর পরে ঢাকা নগরকে দায়িত্ব দেওয়ার পরে এই দায়িত্ব নিয়ে আবার ঢাকা নগর কমিটি করার সিদ্ধান্ত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। নির্বাচন, ঢাকার একটা নির্বাচনের দায়িত্ব টোটালি আমার মাথার উপরে ছিল। আজকে অন্তরটা ভরে গেল। আমাদের মঞ্চ আলেম ওলামাদের মঞ্চ, মারহাবা বলেন। শুধু আজকে নয়, ৩০ বছর আগে এমন দেখছি, ৪০ বছর আগে এমন দেখেছি। কথা বলেন ঠিক কিনা? যারা একটানা ৫০ বছর এই দরবারে আসেন, এইভাবে আলেম ওলামাদের মঞ্চ ইমাম রাব্বানী দরবার। শুকরিয়া। ঢাকায় নির্বাচনী ক্যাম্পিং শুরু করলাম। বাবারে রিং দিলাম, খবর কেমন? ঢাকা ছেড়ে হাজীগঞ্জে আসো। আবুল হাশেম ভাই কয় কচুয়া চলে আসেন। কচুয়া আমার থানা, কচুয়া হাজীগঞ্জ মিলে ২টার জন্য চলে আসলাম। সকাল ৬টা বের হওয়া, রাতের ১২টা ১টায় বাসায় ফিরা। এই অপারেশনের মানুষটা কথা বলতে গেলে আপনারা জানেন আমার স্পিড এসে যায়। বাবা কয় কথা আসতে কর। আজকে কত আলেম ভাইরা মঞ্চে বসা, চতুর্দিকে তাকাইতে মনটা ভরে যায়। আমার বাবা সেদিন বললেন, কোন একটা বক্তা টেলিফোন করে খবরও নেয় না যে এই নির্বাচনের অবস্থায় একজন বক্তা টেলিফোন করে খবরও নেয় না। আমি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। আমার ওয়াজ বড় নয়, আমার সংগঠন বড়। শেষ পর্যন্ত যেদিন চলে যাব একটা গান গাইয়াও গেছি, শেয়ার মার্কার প্রতীকের। ৩২ বছর ইমামতির বয়স, ঢাকা রাজধানী লালবাগ, আজও ইমামতিটা যায় নাই। আমার আলেম ভাইয়েরা, কেন নির্বাচন আসার পরে মুর্শিদ কেবলার কাছ থেকে দূরে ছিলেন বুঝে আসলো না। এই দরবারে রয়েছি, জীবন কাটিয়েছি, কত হাজার দরবারে ওয়াজের দাওয়াত পাচ্ছি, আমিও পাই, আবুল হাশেম মিয়াজিও পায়। যেখানে যাই আমরা বিক্রয় হয়েছে ইমামের রাব্বানী দরবারে। আমরা কি এই দরবারে বিক্রয় গেছি? মুরিদ শব্দের অর্থ মরি যাওয়া। আমরা কি এই দরবারের সবাই? হাত তোলেন। স্লোগান দিলে দেখছি অর্ধেকে স্লোগান দেয় আর বাকি ৭০% নীরবতা। কি ভাষণ দেয়? কথাটা ঠিক নেই। এই কম বয়সী গুলি আলাউদ্দিন জিহাদির সময় হয়ে হাল্লা করছে, আর বাকিরা সব চুপচাপ হয়েছে। সবাই যদি খালি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, সবাই যদি খালি একটা মুখ খুলেন, আওয়াজটা চাঁদপুর শহর পর্যন্ত পৌঁছবে, তারপরে মদিনা যাবে। নারায়ে তাকবীর। আরে ভাই,
হয় ইগলের স্লোগান দিচ্ছেন, না হয় নৌকার দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমি নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এক জেলার সমস্ত প্রোগ্রামগুলি ক্যান্সেল করে দিয়েছি। বুঝছি এই বছর আর ওই জেলাতে মাহফিলে যাব না। মোমবাতি ৫,০০০ ভোট পায়, শেয়ারে ১১,০০০ ভোট পায়। কোথায় ওয়াজ করবো? এই ওয়াজের টাকা দিয়ে করবো কি? আওলাদ রাসূলের মতন ব্যক্তির ইজ্জত হয় না। এই জাতি আওলাদ রাসূলকে চিনে না, আওলাদ রাসূলের মূল্যায়ন হয় না। কিসের ওয়াজ? শতবার বলেছে, মুরিদের মতো মুরিদ একজনও যথেষ্ট। যাকে নিয়ে দুনিয়ায় থাকবো তাকে নিয়ে কবর হাসর জান্নাতে থাকবো। এটা বাহাদুর শাহ হুজুরের জবান। স্লোগান দিলে আপনারা নীরব। আমি যদিও ফ্যাট কাটা, আমার মাইক ফাইল আমার স্পিড এসে যায়, বাবার কাছে গেলে আমার বকা দেয়। ওই হাসন ভাইরাও বলছে তারা একটু আস্তে কথা বলতে, আর আমার কত চিৎকার কাটতে মরে গেল, দুঃখ নেই। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ডাক্তার বললো আমাকে এনজিওগ্রাম করতে। আমি রাতে আইসা বাবার সহকারে মিছিল শেষ করি, 3 তলায় ঘুমাই। যখন দরবার নীরব হয়ে যায়, আমি আবেশ সাল মাদারির কদমে বসে যাই। আমি 2 দিন পেট কাটা মানুষ, 2 দিন এইভাবে রওজাটা ধইরা একদিন 1.5 ঘন্টা জিকির করেছি। লগে 2-3টা হতে গেছে। আলহামদুলিল্লাহ। বাবারে কইলাম যে নির্বাচনের প্রচারণা শেষ, আমি যাবো গেছ। কাকা ঠিক আছে যাও, ডাক্তারের সাথে পরামর্শ কইরা এনজিওগ্রাম করাইও। আমি এখন পর্যন্ত সুস্থ আছি। আমার সাথে আমার ওগা মুরিদও লগে আছে। মিশা কথা বলে মুরিদি কবে কি ফিরে দিয়ে মিশা কথা বলে। সেই 8 গ্রাম আদমপুরের ওগা মুরিদ 2 মাস আমার লগে আছে। ওই ফোলাগাঁও নির্বাচনের সময় আমার সাথে ছিল। আমার সাথে এই ফোলাও 2 দিন 3 ঘন্টা জিকির করছে। আবেশাল মাদারির কথা বললাম, ডাক্তার বলছে এনজিওগ্রাম করতে। আমি বললাম ওপেন সার্জারি ঢুকি, আবার কোন দিক দিয়ে 5 ঢুকাইব? আপনার দরবারে হাজিরা দেই। আল্লাহ 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 আল্লাহ, হাড়ের ওষুধ আল্লাহ আল্লাহ বলেন না, বলেন। দাঁড়ান 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 দাঁড়ান। কালা চুল সাদা হয়েছে, ইমামের আব্বারি দরবারের গোলাম। কালো চুল সাদা হয়েছে, এখনো কলম জারি হয় নাই। কালো চুল সাদা হয়েছে, এখনো দরবারে দৌড়াচ্ছি। কলম কোথায় আজও জানি না। কলম কোথায় আজও জানি না। এই দরবার যদি জিকিরের শব্দ উঠে, আসমান জমিন কাফার কথা। তার কারণ আমরা জিকিরের সময় বক্তার হালের দিকে তাকাই। জিকিরের সময় বক্তার হালের দিকে তাকাই। বক্তা কি আরে, তো বক্তার হালের দিকে তাকালে আপনার কলবের সাথে যোগাযোগ নাই। একটু কথা কন, একটু কথা কন, যোগাযোগ নেই। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বেডি কয় কোন জ্বালার মধ্যে জানি পড়ি কিনা। এই কোন জ্বালা, এই কোন জ্বালা? জ্বালা হলো জিহ্বা কন্ট্রোল করা, জ্বালা হলো নফস কন্ট্রোল করা, এরপরে মালিককে পাওয়া। অনত জিহ্বা কন্ট্রোল হয়নি।
এখনো তো জিহ্বা কন্ট্রোল হয় নাই, আজও জিহ্বা কন্ট্রোল হয় নাই। ফাইলে তো ফ্যাট বলকে যেই পরিমাণ খাইবেন ওই পরিমাণ মাত্র বইয়া থাকবেন। এসপেসা আল্লাহ 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 কলবদাক্কা 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 আলাউদ্দিন জিহাদির পরে কি আমার কথা এখন আর চলে? আমি কি ওর মতন এত চিৎকার দিতে পারি? ও তো ফু দিলে মনে হয় বোম মারছি। বয়সও কম, আল্লাহ দিলে কণ্ঠটা দিছে একটা মারাত্মক কণ্ঠ, মোটা কণ্ঠ। অনেকে তো হুজুর আমার কণ্ঠটা মোটা হইব কেমন, বুঝি খালি ঘুম যাইস। আসুন ভাই, হ্যাঁ খালি ঘুম যাইস। কণ্ঠ ঠিক করতে হলে শেষ রাস্তা দিয়ে ঘুরবি, গান গাবি, দুরূদ শরীফ পড়বি, জিকির করবি। যদি কারো নজর পড়ে যায় তোর কণ্ঠটা খুলে যাবে। আমি আর কথা বললাম না, আমি অসুস্থ মানুষ। 2.5 বছর পর নতুন করে টেস্ট করতে গিয়ে শারীরিকভাবে সুস্থ না। হুজুর কেবলার জিয়ারতের পরে এনজিওগ্রাম ছাড়া এই পর্যন্ত আমি টিকে আছি, চলতেছি বাপের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতুল ফজরের ইমামতি করেন। আলী কাররামুল্লাহ ওয়াজহু আমার নবীর সাথে গিয়ে সালাতুল ফজর আদায় করলেন। একটা বৃদ্ধ মহিলা একটা খেজুরের পাত্র নিয়ে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রের ভিতরে আমার নিজের বাগানের খেজুর, আপনি খান, আপনার সাহাবীদের মাঝে বিতরণ করে দেন। হুজুর পাত্রটা গ্রহণ করলেন, সাহাবীদের মাঝে খেজুর বিতরণ শুরু করলেন। সবার শেষ আলীকে একটা খেজুর দিলেন। বেলায়েতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজহু খেজুরটা মুখে দিয়ে খাচ্ছিলেন। আযান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনার ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি বলেন, আমি দেখলাম আমার মুখে খেজুরও আছে, বিচিও আছে। আস্তে কন, আমি কইছি আস্তে কইতে, আস্তে কন, দুইটা হাত তুলে কন। এটা ইমামের আব্বারি দরবার। আলেম ওলামার দরবার। আওলাদ রাসূল আবু বকর আবের সর্বদারি দরবার। আমাদের সাহস এমন একজন ব্যক্তির দরবারে ছাত্র হতে পেরেছি যিনার জন্ম মদিনা পাকে জান্নাতুল বাকিতে। হাশিম ভাই যখন এই নাটটা গাইছে আমি কান্না ধরে রাখতে পারি নাই। সেই দরবার কেউ যেন বলতে না পারে রাত 2টা বাজে গেছে, মানুষ তো কম। কোথায় মানুষ কম? আরে ফ্যান্ডেল তোরা আসবি ফ্যান্ডেল, এখানকার সামনে কি
হ্যাঁ আসবি দরবারে প্যান্ডেলে আলে বলা বাচ্চা আলাদা আজীবন দেখলাম ডান দিকে লোক, আমরা দক্ষিণ দিকে চাই গেছি। যত বছর হারাইছে আমরা এইভাবে থাকি। ওই মাদার তেরেসা এটা জান্নাতও যাইতো না, জাহান্নামও যাইতো না, হাড়ো করে হাড়ো না। তফসিরের মধ্যে লিখছে, তফসিরের মধ্যে লিখছে যে হাড়ো করব। তো আমরা কি হাড়ানি করবেন কেন? হ্যাঁ আপনারা কোথায় যাবেন? আপনারা তো হাড়াই থাকবেন। আরে হয় এইদিকে জানা, এইদিকে যা, হাড়ো কেন? নারায়ে তাকবীর, না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিহাদি শাহ আলাউদ্দিন জিহাদির পরও মাঠ যে গরম করতে পারি আমরা, এক সময়তে আমরাই গরম করছি। বান্দর বুড়ো হইলো গাছে উড়ুন বলে না, বান্দর বুড়ো হইলো গাছে উড়া বলে না। বায়াতে রাসূল বায়াতে খোদা, শীতের দরে হাত তো বাইর করেন না। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খোদার ক্যামেরাটাও তো রেকর্ডিং হচ্ছে। তো শীতের জন্য ভিতরে হাত এটা বাইর করেন। বায়াতে রাসূল বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াতে রাসূল বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, আবেদ শাহ আল মাদানী, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নিয়াতের শিরোমণি, আবেদ শাহ আল মাদানী, সুন্নিয়াতের শিরোমণি, আবেদ শাহ আল মাদানী, আবেদ শাহ আল মাদানী, সুন্নিয়াতের শিরোমণি, সুন্নিয়াতের শিরোমণি, আবেদ শাহ আল মাদানী। জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। দামানে ডাকিয়া বেড়া ফার করে, দামানে ডাকিয়া বেড়া ফার করে, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমাদের এই বিশ্বাস আছে কি নাই? আমাদের এই বিশ্বাস আছে কি নাই? আমরা জানি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমেরা মঞ্চে দাঁড়িয়ে সত্য কথা বলে, কথা বলেন ঠিক কি না? অতএব আমার পূর্বে যেই বক্তব্য দিয়েছে, যেই কথা আলাউদ্দিন সাহেব বলেছে, সত্যিকার আলেম হলে এটা কখনো মিথ্যা হতে পারে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। রওজা পাক নিয়ে কেউ কোনোদিন জুদা কথা বলে না। আল্লাহ ভাই আলাউদ্দিন জিহাদির হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। হায়াতে খিজির দান করুন, হায়াতে খিজির দান করুন। আমাদের মহান মুর্শিদ বাবা জান কাবলা বাহাদুর শাহ হুজুরের হায়াতে খিজির দান করো। আল্লাহ হায়াতে খিজির দান করো, আল্লাহ হায়াতে খিজির দান করো। বেঁচে থাকলে বারবার দেখা হবে, মরে গেলে আজ শেষ। দোয়া করবেন যেন বেঁচে থাকতে পারি, এইটুকুনে দোয়া চাই। আমি হুজুরের দরবারে 2 রাত নির্বাচনের প্রোগ্রামের পরেও কচুয়া যাইতে পারিনি। আসিফ ভাই মনে রাখ না, ওই যে আমি বাপের লগে আসছিলাম, তো হেরে রিং দিতাম, কি করতাম, বাপার লগে প্রোগ্রাম বড় থাকলে আইসেন না হিয়ে দিতাম। যেইভাবে দেখছি মনে করছি 100% আমার বাপের চেয়ার কাম। চিন্তা করছেন শয়তানিটা করছি কি, বাপের 2টা আসরে পাশ করে দিছি আর হেডি সবাই তেলে দিছি।
আমরা নৈরাশ নই, গাছ যখন আমার পাশে লাগাইছে একদিন ফল ধরবে। আপনাদেরকে বিশ্বাস আছে? আওলাদে রাসূলুল্লাহ বাহাদুর শাহ ইসলামিক ফ্রন্টের চেয়ার মার্কার প্রতীক এই জাতীয় নির্বাচনে যখন বীজ লাগিয়েছে, আজ এটা হোক কাল, একদিন না একদিন এই দেশ এই জাতি ফল ভোগ করবে। হাত তোলো বলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মহাসচিব জবাই সাহেব কইছে হেলালি সব দাঁড়াইব, আলাউদ্দিন জিয়াদি সব দাঁড়াইব। হাসেম সাহেবের কথা কইছি না, এই কথা কনে এই তো মাদ্রাসার প্রিন্সিপাল হইছি, কতগুলি হিসাব নিকাশ আছে বেটা। আলেম ওলামা কথা হুট করি কয় না মিয়া, আদর্শব দরবার তো ফায়ার আছে, তাবাজ্জু আছে, এই জন্য এটা প্রিন্সিপাল হইছিল। আলহামদুলিল্লাহ কোন দরকার আছে নি? কার কার দরকার? হিংসা করেন না, হাত তোলেন, হাত তোলেন। যাদের পকেটে হাত তারা হাত তোলেন, হাত তোলেন। আবুল হাসেম ভাই প্রিন্সিপাল হোক, আমরা জাননি। আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম যে ভাই সবকে আমারও দাঁড়াইতো, জিয়াদিরও দাঁড়াইতো, আমার বাপে দাঁড়াইলো, গান দিলে টেলিফোন করি খবরও নেই। আমি দুজনের অবস্থা কি? আরে কিসের আল্লাহর ভরসা? বাপের লোক দেখলাম অজ্ঞ হুজুর নেই, বেদগুলি নামতে চলে যাব। আর একটা ইমামের দায়িত্ব রাজনৈতিক বক্তব্য দেওয়া। আমরা যে এই কথা মসজিদে বলি, এই গতকালকের জুমা যে এই কথা কইছি, আমার সাথে ফলাই দেখো বাজি চাকরিতে মনে থাকতো না, বুঝে বেড়া চাকরি যাইতো না। আমার 32 বছর সভাপতি এবং 2 বছর নাই, আমার ইমামতিরে চলতে আছে 32 বছর। এত রং ন, আলহামদুলিল্লাহ। আমরা যদি কখনো এইভাবে জাতির উদ্দেশ্যে দাঁড়াই যাই, আইসেন, আমাদের চাকরি এখনো যাই নাই, এখনো আছে। আন্দোলন করে আসতেছি, প্রতি প্রোগ্রামতে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ। বলেন বাবার নজর থাকবে, আল্লাহ হেলালিরও কম দেয় নাই, আবুল হাসেম যেভাবে শ্রম দিচ্ছে আল্লাহ ওরও কম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই তো অনেক ভালো আছেন, কই দাঁড়াইতে তো পারতেছে না। তার কারণ সেরেনা সোনা ইয়ান হলে বাহাদুর শাহ, ইয়ান তো হয়ে গেল আলাউদ্দিন শাহ। তোমার পীরকে রাইকা দূরে ওরে যাও যদি তুমি অন্যের কাছে, তোমার পীরকে রাইকা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, নাকি সুই তোমারে দিবে, নাকি সুই তোমারে, সে যদি আসল ফির হয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। এই দরবার ছাড়বো না, এই দরবার ছাড়বো না, বাহাদুর শাহ কদম ছাড়বো না। বয়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে, বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়, আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। তাফসীর জালালাইন শরীফ ফাজিলে পড়ায় চিল্লে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি মাইকটা ছাড়া দিতেছি, একটা জোরে স্লোগান দেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইমামের আব্বানি দরবারে চলে, জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াতে রাসূল বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, হুব্বে রাসূল হুব্বে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ।
চিন্তা করছি মাশাআল্লাহ বসার ভিতরে শিয়ালের মতন দেখছেন অবস্থাটা কি এটা যদি খাড়াইতো কি খাড়া কি খাড়াইছিল কেন দে ঠিক আছে আনন্দ হ্যাঁ হ্যাঁ হাত তোলো জিন্দাবাদ 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 আহমেদ শাহ আল মাদানী বাহাদুর শাহ হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা কোন এখন সত্য করে কইবেন আমার কাছে কি শীত আছে তো আমার পরে যে বক্তা আইব এরকম স্পিরিট নাও দিতে পারে চিন্তা করবে আগামীকাল ওয়াজ আছে কোনা গলা ভাঙি যাইব আলাউদ্দিন জিহাদিও আগামীকাল ওয়াজে গলা থাকবো না যাইবে চিন্তা করে নাই আমি আনতো সিলেট যাই বাঙ্গাল উপর চলতে আছে এহেনতে সিলেট যাবো আজকে সিলেটতে আইছি তো কালকেও সিলেট যাবো কিন্তু গলা থাকবো কি যাবো রাতে 2টা 2:30 3টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ গরিবে নামাজ সিএনজি ওটা আমার মুড়ি জনাব কৌশল সাহেব ওখানে রাতে 2:30 3টায় ডাব খাই খাওয়াইছেন হাসিম ভাই কইছে ডাব খাই কলা খাই আমগো গাজীর একবার কলা খাওয়াই 3 ওয়াজ বন্ধ করে আইছি এই কলা খাই 3 দিন ওয়াজ বন্ধ হয়ে গেছে আমি বললাম যে কলা যাইতার গলা হইতার কলাকার গলাকার আমার সমস্যা কি কলা যার গলা কার আমি খাই অসুবিধা কি আমি ওখানে গেলে 2টা 3টা কলা খাবো একটা ডাব খাবো এই শীতের মধ্যে এরা খালি মিলে গলা নষ্ট হয়ে যায় আলাউদ্দিনেরও কিছু হয় না আমি হেলালেরও আজীবন কিছু হয় নাই আর হবেও না তার কারণ ফিরত একজন আগে যা এখনো তা আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আসছেন এইভাবে দাঁড়ায় থাকতে পারে না এটা ধরতে হয় না হলে পড়ে যাবো কথা কইতে গেলে স্পিডটা মাশাআল্লাহ মনে হয় এখন উঠাইছি এরই দুর্বল শরীর উঁচা নিচা খুব কষ্ট ইত্তেমা নামতে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ঢাকার দায়িত্ব বাবাই দিয়ে রাখছে ঢাকার দায়িত্ব পালন করে যাচ্ছি খুরশেদ ঢাকা নগরের সেক্রেটারি তাও আমাদের দরবারে মুরিদ আমরা দুইজনে কষ্ট করে নগরটাকে ধরে রাখছি যেভাবে কষ্ট করে যাচ্ছি আল্লাহ বাবার নির্দেশ পালন যেন করতে পারি আল্লাহ কবুল করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমরা একই ইউনিভার্সিটির ছাত্র পরিচয় দিবেন আমার মুর্শিদ বাহাদুর শাহ যেখানে যাবেন নতুন ফিরের কাছে মুসাফা করবেন হুজুর ভালো লাগলো আপনার সাথে মুসাফা করছে আমার সাহেব বাহাদুর শাহ এই কথা বলতে কি লজ্জা আছে আমি ছাত্র সংসদের একজন কর্মী এই কথা বলতে লজ্জা আছে এখানে আমাদের সমস্যাটা অনেক হয় না ওয়াজ বন্ধু যে মনে আর তুই ওয়াজ করবি স্পিরিট দিয়া মানছে না তোরে দাওয়াত দেবে কমিটির গোষ্ঠী কি লাগেটা পাবলিকই কইবো হাসন মেরে দাওয়াত দেনা সামনে দিতাম না ওই তোকার মাহফিল একটা আছে মহিলারা কয় হেলালিদের দাওয়াত দিছিল এই দেন পোস্টার ওই পোস্টার আমার নাম না থাকে বেদিরে ঠিক আমার দেয় আলহামদুলিল্লাহ দোয়ার প্রার্থী বাবার সাথে নির্বাচনী প্রচারণার মাঝেও আমি আবার এনজিও গ্রাম থেকে সুস্থতা থাকার জন্য 2 রাত অনর্গল আবেশ আল মাদানির কদমে সময় দিছি এক দিন 1.5 ঘন্টা করে 1 মিনিটের জন্য বসি নাই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ